শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে আরেকটি সিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা নিচে বলে দেখতে পাচ্ছ যে সিকিউ কোশ্চেনটা কোন টাইপের, অর্থাৎ 1 নম্বরে থাকে এই সিকিউ কোশ্চেন। এবং এখানে দেখো উদ্দীপক দেওয়া আছে, অর্থাৎ স্ক্যানারিও, যেটাকে আমরা ইংরেজিতে বলি। তো এই উদ্দীপকের আলোকেই আমাদের অঙ্কগুলো করতে হবে। কিন্তু প্রথম অঙ্কটা, অর্থাৎ ক নম্বরের অঙ্কটা আমাদের উদ্দীপকের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তো আমরা চলো এবার ক নম্বরটা করার চেষ্টা করি। তোমরা নিচে প্রশ্ন অবশ্যই বুঝতে পারো, তাই না? তো আমরা ক নাম্বারটা করি। দেখো ক নাম্বারটা এখানে দেখো, বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমরা সেটকে দুই আকারে প্রকাশ করি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি, তাই না বন্ধুরা? তো আমরা বি কে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, এখানে আমাদের কি কি দেওয়া আছে দেখো। এখানে এখানে ইউ এর মতো দেখা যাচ্ছে, এটাকে আমরা সার্বিক সেট বলি, আর ইংরেজিতে ইউনিভার্সাল সেট বলি। অর্থাৎ এই সেট থেকেই পরবর্তী যে সেটগুলো আমরা এই অঙ্কের জন্য নিব, এখানে অবশ্যই এই উপাদানগুলো থাকতে হবে। অর্থাৎ প্রত্যেকটা সেটেরই হচ্ছে উৎপত্তি হতে এই সেট, অর্থাৎ এই যে আমরা এখানে লিখেছি সার্বিক সেট। তো সার্বিক সেটটা কি? ইউনিভার্সাল ট্রুথ, তাই না? ইউনিভার্সাল সেট। তো ইউনিভার্সাল সেটটা এখানে কি আছে? 1 2 3 4 5 6 7, ঠিক আছে? তো আমাদের দেখো, আমরা ক নাম্বার যে করবো সেখানে বি সেটটা দেওয়া আছে। দেখো এখানে দেওয়া আছে, কি আমরা লিখি, দেয়া আছে, লিখলাম দেওয়া আছে, কি দেওয়া আছে? বি ইকুয়াল এক্স বিলংস টু এন, একটা সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই, such that x হচ্ছে জোড় সংখ্যা, জোড় সংখ্যা, জোড় সংখ্যা, এবং x is less than 7 সেকেন্ড। বন্ধুরা, এখানে বোঝার একটা বিষয় আছে, ঠিক আছে? সেটা কি দেখো, এখানে আমরা এই বি সেটটাকে এখানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। সেটা খুব সহজ, এবং বুঝে বুঝে করলে তুমি দুয়ে দুই একবারে সম্পূর্ণভাবেই পাবে। এখানে আমি সমান চিহ্নটা পরে দিই। দেখো এখানে আমরা কি বলতে পারি, এক্স বিলংস টু এন, মানে হচ্ছে কি এক্স এর উপাদানটা অবশ্যই এন এর ভিতরে আছে। এখন এনটা কি? এনটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ কি স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? আচ্ছা, স্বাভাবিক সংখ্যা হতে হবে। স্বাভাবিক সংখ্যা আমরা জানি কি কি আসছে সেখানে। আবার এখানে বলছে দেখো, যেন এক্স জোড় সংখ্যা, আবার এক্স এর মানটা অবশ্যই জোড় সংখ্যা হতে হবে। জোড় সংখ্যা নিশ্চয়ই তোমরা চেনো, সেটা হচ্ছে কি 2 4 6 এরকম, তাই না? আচ্ছা, এরপরে দেখো এখানে বলছে জোড় সংখ্যা তো অবশ্যই হতে হবে, কিন্তু তা আবার দেখো এক্স ইজ লেস দেন 7, অর্থাৎ তা যেন আবার 7 এর চাইতে ছোট হয়। তো আমরা জানি, দেখো এখানে আমরা এই কথাটা লিখি, আমরা জানি, ক্লিয়ার? আমরা জানি স্বাভাবিক, স্বাভাবিক, আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট, সংখ্যার সেট, কথাটা না লিখলেও হতো, এটা তোমরা জানো, আমি জানি। স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলো তো? এন দিয়ে প্রকাশ করি, যেহেতু ন্যাচারাল নাম্বার। এটার ইংরেজি হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের এন এর হচ্ছে এন, মানে নেচার বানান হচ্ছে এন, সেজন্য আমরা এন দিয়ে প্রকাশ করি। কি কি সেটাও আমরা জানি, 1 2 3 4 5, এরকম অনেক যাইতে যেতে, তাই না? আমরা ইচ্ছে করে আরো অনেক লিখতে পারতাম, আমাদের এত লেখা প্রয়োজন নেই। আমরা এগুলোই জেনে নিব যে এগুলো হচ্ছে সাধারণ সংখ্যা, আমরা এর আগেও আলোচনা করেছি। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমি এখান থেকে আমি বি সেটটা বের করব। এই যে বলছে যে এক্সট্রা এন এর উপাদান, ঠিক আছে? তো অবশ্যই এন এর উপাদান আমরা এখান থেকে নিব, তবে সেগুলো নিব ঠিক আছে, কিন্তু জোড় সংখ্যা নিব। এখানে জোড় সংখ্যা 2, তারপরে কি 4, তারপরে কি আরেকটা নিতে পারি আমরা, এখানে 6, আর দেখো এখানে আবার কি বলছে, 7 এর চাইতে ছোট। তাহলে আর আমরা 6টা লিখলাম, আরও লেখা যায় কিন্তু আমরা লিখব না। তাহলে বি সেটটা আমরা কি কি পাই দেখো, শর্ত অনুযায়ী লিখলাম। এই যে শর্তটা এখানে আছে, এই শর্ত অনুযায়ী, এই যুক্তি অনুযায়ী, যে এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স এন এর উপাদান হবে যেন তা এক্স জোড় সংখ্যা হয়, অর্থাৎ এক্সটা যেন জোড় সংখ্যা হয়, এবং তা যেন আমার সাথে সাথে ছুটি হয়। এখানে আমরা যে স্বাভাবিক সংখ্যাগুলো নিয়েছি, সেখানে কি স্বাভাবিক সংখ্যার সেটটা এখানে 1 2 3 4 5 6, আরও নিতে পারি, কিন্তু আমার দরকার নেই, কারণ আমার 7 এর সাথে ছোট, তাই না? তাহলে দেখো এক্স জোড় সংখ্যা, এখানে জোড় সংখ্যা 2, এখানে 4, এখানে 6, আর নিতে পারি না, 2 4 6। আশা করি আমরা ভালো মতো বুঝতে পেরেছি, কারণ আমার শর্ত সম্পূর্ণই পূরণ হয়েছে।
কারণ এক্স হচ্ছে জোড় সংখ্যা এবং সাতের সাথে ছোট। এটাই আমাদের আনসার। তাহলে আমরা এইভাবে যদি বুঝিয়ে লিখি আমরা একবারে 2 পেয়ে যাব। ক্লিয়ার? আচ্ছা, এবার আসা যাক আমাদের খ নাম্বার। দেখো আমরা একটু সময় নিয়ে আমাদের করা হয় যদিও, কিন্তু আমাদের বুঝতে যেন সুবিধে হয়। ঠিক আছে? তো আমরা ক নাম্বারটা আমরা করে ফেললাম। এখন আমরা খ নাম্বারটা করবো। দেখো বন্ধুরা, খ নাম্বারটা এখানে কি আছে আমরা একটু দেখে নিই। যে খ নাম্বারে বলেছে দেখাও যে এ, এটাকে বলা হয় সংযোগ, বাংলাদেশ এ মানে বাংলায়, আর ইংরেজিতে ইউনিয়ন বলো তোমরা, দরকার নাই, আমরা সংযোগই বলবো, কারণ সংযোগ বলতে আমরা বুঝি যে সংযোগ স্থাপন করে। ঠিক আছে? এ সংযোগ বি হোল পূরক সেট, অর্থাৎ এটা হোল পূরক সেট আমাদেরকে বের করতে হবে। জানোই তো, সেটা বের করতে হলে অবশ্যই তোমার ইউনিভার্সাল সেট প্রয়োজন, অর্থাৎ সার্বিক সেট, এটাকে বলা হয় কি বাংলায় সার্বিক সেট। তাহলে ইকুয়াল এ কি, এ তুমি এটাকে ঢ্যাঁসও বলতে পারো, বা এ পূরক সেট, তারপরে সেট বি পূরক সেট, এটা আমাদেরকে বের করতে হবে। এইরকম যদি চিহ্ন থাকে তাহলে সহজভাবে যেটা বলা হয়, অবশ্যই তোমার সার্বিক সেট থেকে তুমি যে বাদ সেট বলো, অর্থাৎ সার্বিক সেট থেকে সেটা বাদ দিতে হবে। আচ্ছা, আমরা করলেই বুঝতে পারবো। তাহলে আমরা এখানে লিখি দেয়া আছে। ঠিক আছে? দেয়া আছে, আমরা লিখলাম দেয়া আছে। কি দেয়া আছে? এই যে সার্বিক সেট আমাদের লাগবে 1 2 3 4 5 6 7, এইটাই হচ্ছে আমাদের সার্বিক সেট। অর্থাৎ স্বাভাবিকভাবে পর্যালোচনা করে তুমি যেটা পাও সেটাই হচ্ছে তোমার সার্বিক সেট। ঠিক আছে? ইউনিভার্সাল সেট যেটাকে আমরা বুঝে থাকি। এখন দেখো তোমার এ লাগবে, তাই না? এখন তোমার এটা অবশ্যই বের করে নিতে হবে। তো এটা এবার আমরা বের করে নিই। দেখো এ কি আছে, এ। একইভাবে আমরা বি যেভাবে বের করেছি, এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা। আমরা আসতেছি মৌলিক সংখ্যা আমরা তুলব। আমরা এর আগের ক্লাসগুলোতেও আলোচনা করেছি, আমরা সবসময় আলোচনা করব। কেন করব? যতবার দেখবো আমরা ততবারই শিখবো। ঠিক আছে? যেখানে যে সমস্যা পড়বো সেটা নিয়ে আলোচনা করব। গদ বেঁধে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এক্স ইজ লেস দেন ইকুয়াল 7, অর্থাৎ দেখো খুব সুন্দর এখানে একটা কথা বলছে যে রহিম করিমের সাথে ছোট অথবা সমান। এই কথাটার অর্থ, এটা মনে করো রহিম, এটা করিম। কথাটা এমন, এই কথাটার অর্থ যে রহিম করিমের সাথে কি ছোট অথবা সমান, অর্থাৎ বিষয়টা এরকম আর কি, চিহ্নটা সমান, এরপরে এরকম দিছে, এরপরে এভাবে লিখছে যে রহিম করিমের সমান অথবা করিম বড়। এমন হতে পারে না যে বয়স আমরা আসলে সঠিক মতো বলতে পারি না, এমনটি ভাবে আর কি প্রকাশ করার জন্য এক্ষেত্রে এই সেটটা ব্যবহার করা হয়েছে। ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, এখন আমরা বুঝে নেই যে আমরা আবার কি লিখবো। যে দেখো এখানে বলেছে যে এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স এর মানটা অবশ্যই এন এর উপাদান হবে। বেশ ভালো কথা, যেন তা এক্স মৌলিক সংখ্যা, এই যে শর্তটা দিচ্ছে এক্স মৌলিক সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যা কি? যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন তুমি মনে করো, অবশ্য ওয়ান বাদে, ওয়ানটা নিবে না, যেমন মনে করি টুকে টু দিয়ে তুমি ভাগ করতে পারবে, কিন্তু অন্য কিছু দিয়ে ভাগ করতে পারবে না। দেখছো? তাহলে টু লেখা যায়। আবার দেখো থ্রি, হ্যাঁ, থ্রিকে তুমি থ্রি দিয়ে ভাগ করতে পারবা। এটা আমি বলছি যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। এখন ফোর, না ফোর হচ্ছে না সোনারা, কারণ ফোর ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, যেমন 2। আচ্ছা, এবার আসো 5। হ্যাঁ, 5কে দেখো 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ঠিক আছে? এরপরে তুমি দেখো 6। হ্যাঁ, 6কে 6 দিয়ে তো ভাগ করা যায়, এরপরে 2 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়। তাহলে 6 হচ্ছে না মৌলিক সংখ্যা। আমি তো মৌলিক সংখ্যা আগেই বলেছি যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ঠিক আছে? সেই সংখ্যাটাই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে 5 লিখলাম। এখানে কিন্তু আমার শর্ত আছে, হয় 7 এর সমান হবে, না হয় 7 এর সাথে ছোট হবে। ঠিক আছে? তাহলে 6 তো হলো না, তাহলে 7 ছোটর ক্ষেত্রে গ্রহণযোগ্য না, কিন্তু এই যে সমানের ক্ষেত্রে কিন্তু সে গ্রহণযোগ্য। আশা করি আমরা বুঝতে পেরেছি যে এই যে শর্তটা, এই শর্ত অনুযায়ী আমরা প্রথমে বলছি কি এক্স মৌলিক সংখ্যা। বন্ধুরা, অবশ্যই এগুলো মৌলিক সংখ্যা। এই সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওই সংখ্যা ছাড়া। যেমন 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। 3 দিয়ে ভাগ করা যায়, এই 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আবার বলছি 5ও ঠিক তাই, 7ও ঠিক তাই, কিন্তু 7 এর সমান।
তাহলে আমরা অবশ্যই লিখতে পারি। তো তার আগে আবার লিখি আমরা, যে আমরা জানি এই কথাটি লিখি, আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক, বারে বারে লিখলে কি হবে, তোমার প্রতিটা অঙ্কর ক্ষেত্রেই উপকার হবে, তোমার আর মুখস্থ করার প্রয়োজন হবে না, যতবার প্র্যাকটিস করবে তোমার জানা হয়ে যাচ্ছে। অ্যান্ড ইকুয়াল আমরা 1 2 3 4 5 6 7 ইত্যাদি ইত্যাদি আমরা আগেই এখানে বন্ধ করে দিতে পারতাম, কারণ এখানে 7 আছে, তো সেই জন্য আমরা 7 পর্যন্ত নিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা সুতরাং এটা বের করি। আমি এই যে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এখানে শর্ত দিয়ে দিয়েছে, এর বাইরে কিন্তু আমরা যেতে পারবো না। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এখন এক্স মৌলিক সংখ্যা, এখন এখান থেকে তোমার মৌলিক সংখ্যা নিতে হবে। তাহলে এখানে মৌলিক সংখ্যা 2 3 5 আর 7। 7 কেন? এই যে শর্ত দিয়েছি যে সমান, যদি এই নিচের চিহ্নটা এই দাগটা না থাকতো তাহলে আমরা 6 অর্থাৎ 5 পর্যন্ত লিখতে পারতাম। তাহলে আমরা লিখি 2 3 5 এবং 7। তাহলে বন্ধুরা আমরা এর মান আমরা পেয়ে গেছি। এখন আমরা আমাদের অঙ্কে এ এবং বি লাগবে। তাহলে ক থেকে আমরা ক হতে পাই এ ইকুয়াল কত, বি সরি বি, ক হতে আমরা বি এর মানটা পেয়েছিলাম। বি এর মানটা আমরা কি পেয়েছিলাম, কি শর্ত দিয়েছিল বি, যে এক্স জোড় সংখ্যা, তাহলে নিশ্চয়ই 2 পেয়েছিলাম। দেখো, এরপরে আমরা নিশ্চয়ই 4 পেয়েছিলাম, নিচে 6 পেয়েছিলাম, সাথে ছোট এই পেয়েছিলাম মনে হয়, আমার যতটুকু মনে করে, মুছে ফেলেছি যদিও। তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছো যে আমরা যে বি মানটা আমরা পেয়েছি সেটা আমরা লিখেছি 2 4 and 6 হয়ে গেল। এখন আমরা দেখো আমরা এখান থেকে আর কি বের করতে পারি, এখন তো আমাকে মুছতেই হয়। দেখো তোমরা, এখন আমরা মুছে ফেলি। কি বলছে, এইটুকু আমরা আগে, এই যে ভিতরের যে অংশটা এইটুকু আমরা আগে বের করে নিই। তো আমরা এখন লিখতে পারি এখানে, এখন তুমি এই যে সংযোগ বি, এর মান আমরা কি পেয়েছি, এর মান আমরা পেয়েছি কি, আমরা প্রাইম নাম্বার পেয়েছি 2, তারপরে 3 5 7, রাইট? আচ্ছা, সংযোগ, এই যে সংযোগ স্থাপন করলো, সংযোগ সেট বি এর সাথে সংযোগ স্থাপন করবে 2 4 6। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এখন সংযোগ স্থাপন করবে বন্ধুরা, অবশ্যই তোমরা বুঝো যে সংযোগ স্থাপন করবে এই সেটটার সাথে এই সেটটা সংযোগ স্থাপন করবে। হ্যাঁ, আমরা একত্রে সবাইকে লিখবো, কিন্তু কোনো উপাদানই একাধিকবার লিখতে পারবো না। তাহলে 2 3 4 5 6 7। আশা করি আমরা বুঝতে পেরেছি, কোনো সদস্যই আমরা একাধিকবার লিখিনি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা তো এই যে লেফট সাইডের এই অংশটা, এখন তাহলে এ প্রাইমটা বের করে নেই। এ প্রাইম যখন তুমি বের করতে যাবা, এর পুরো সেটটা যখন বের করতে যাবা, তখন তুমি সার্বিক সেটের সাথে এ সেটের বাদ সেটের যে সম্পর্কটা বাদ দেওয়া, তাহলে সার্বিক সেট তুমি বাদ দিবা, সার্বিক সেট থেকে এ সেটটাকে বাদ দিবা, সেটাই হচ্ছে এর পুরো সেট। তাহলে তুমি এখানে এই সার্বিক সেটটা কি পেয়েছো, দেখো এখানে 1 2 3 4 5 6 7, রাইট? এরপরে একটা মাইনাস আছে, দিলাম মাইনাস। এরপরে আমরা এর মানটা বসাবো। দেখো এর মানটা আমরা কি পেয়েছি, এর মানটা আমরা পেয়েছিলাম, সম্ভবত আমরা তো মুছে ফেলেছি, তো কি পেয়েছিলাম এখান থেকে বুঝে নিই। 2, আমার মুখ মানে আমি লিখতে পাচ্ছি, তোমাদের তো খাতায় লেখা থাকবে, 2 3 5 মৌলিক সংখ্যা, আর হচ্ছে 7। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো এইখানে যা আছে কিছুই লিখতে পারবে না, এটা মানে হচ্ছে বাদ সেট, বাদ। তাহলে 2 বাদ যাবে, 3 বাদ যাবে, 5 বাদ যাবে, 7 বাদ যাবে, তাহলে থাকে কি 1। এরপরে 2 3 বাদ থাকে 4, লিখলাম 4 যাবে, 5 5 বাদ, 7 বাদ থাকে 6। আমরা এটা পেলাম। দেখো বন্ধুরা, এখন আমরা কি করতে পারি, এ পাশে আমরা আবার বি এই মানটা বের করি। বি কি দোষ করছে বি, তাই না? তাহলে বির ক্ষেত্রেও তো ঠিক তাই, সার্বিক সেট অর্থাৎ ইউনিভার্সাল সেট বিয়োগ বাদ সেট বি। এখন আমরা মানটা বসাই
1 2 3 4 5 6 7 বাদ হচ্ছে তোমার কি তুমি 2 4 6 পেয়েছিলে। এখন তুমি 2 4 6 বাদ দাও, 2 4 6 বাদ দাও, কি থাকে 1 3 5 7। তোমার অঙ্ক অনেকটাই হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা লেফট সাইড লিখবো। লেফট সাইড এই দেখো লেফট সাইডে কি আছে, এ সংযোগ বি হোল পূরক সেট। এখন আমরা এই সমস্তটাকে নিশ্চয়ই সার্বিক সেটের সাথে তুলনা করতে পারি, যেহেতু এই চিহ্নটা আছে। এই চিহ্ন মানেই হচ্ছে সার্বিক সেট বিয়োগ এই পুরোটা, এ পূরক সেট এ সংযোগ বি। তাহলে এটার মান আমরা 1 2, এটা সমান আমরা দেখো এখানে পেয়েছি 1 2 3 4 5 6 7 লিখলাম। এরপরে যে বার, এটার মান আমরা কি পেয়েছি, এটুকুর মান দেখো তো বন্ধুরা, এ 2 সেকেন্ড ব্র্যাকেটটা অবশ্যই যেহেতু সেট 3 4 5 6 7। বন্ধুরা কি মজার বিষয় তাই না? এখন এই সম্পূর্ণটাই তোমাকে বাদ দিতে হবে, অর্থাৎ এটা 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 সব মিলে গেছে এটার সাথে। এখন বাকি আছে শুধু 1, তাহলে শুধু 1 লিখলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখো বন্ধুরা এখানে চলে আসি, আমরা লেফট সাইড পেলাম কি সেট 1 তাই না? এখন আমাদেরকে দেখো অংশটা মুছে ফেললাম। এখন আমরা রাইট সাইড বের করব। রাইট সাইড কি আছে এখানে, এ পূরক সেট, এইটাকে বলে সেট বি পূরক সেট। এখন আমরা এটার মান বসাই, এ পূরক সেট আমরা কি পেয়েছিলাম 1 4 6, 1 মানটা বসিয়ে দেই 4 6 লিখলাম। এরপরে সেট দিলাম। এরপরে বি, দেখো তো বি আমরা কি পেয়েছিলাম, এই যেখানে দেখো 1 3 5 7 সেট করবে, অর্থাৎ একটা আরেকটার সাথে সেট করবে, মিলে যাবে। এখন এখানে একমাত্র দেখো 1 ছাড়া কেউ কারোর সাথে ঘর করে না, অর্থাৎ মিলে না, তাই না? আমরা পেয়ে গেলাম 1। তাহলে দেখো লেফট সাইড তুমি 1 পেয়েছো, আবার রাইট সাইড তুমি 1 পেয়েছো। সো we can write বা we get, আমরা কি পাই, এখন আমরা লিখতে পারি যে এটা সমান এটা। সো এ সংযোগ বি হোল টু দি পাওয়ার হচ্ছে পূরক, এ পূরক সেট বি। তো আমরা এটা লিখতে পারি শুড। বন্ধুরা আশা করি আমরা খুব ভালো মতো বুঝতে পেরেছি। ঠিক আছে, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, বেশি বেশি প্র্যাকটিস করবে এবং এই আলোচনাগুলো তোমরা শুনবে মনোযোগ দিয়ে, তাহলে আশা করি তোমাদের সমস্যা হবে না। এরপরে আমাদের নেক্সট নাম্বার। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা গ নাম্বারটা সলভ করার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। গ নাম্বারে দেখো উদ্দীপকে তোমার এখানে দেওয়া আছে, এখানে পি স্কয়ার ইকুয়াল 7 প্লাস 4 রুট ওভার 3, রাইট? ওকে, তাহলে এই উদ্দীপকের আলোকে আমাদেরকে প্রমাণ করতে হবে যে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 ইকুয়াল 724, রাইট? তাহলে আমরা বন্ধুরা এখানে লিখে নিই যে দেয়া আছে, যে পি স্কয়ার ইকুয়াল 7 প্লাস 4 রুট ওভার 3। ক্লিয়ার? অবশ্যই ক্লিয়ার। তো আমরা এখানে যা আছে তাই লিখলাম, পি স্কয়ার ইকুয়াল, এটাকে আমরা 4 লিখি, 4 প্লাস কেন লিখলাম আসতেছি আমরা, এখানে যা আছে তাই লিখলাম, এখানে যা আছে তাই, কিন্তু এখানে 7 ছিল, এখানে আমরা 4 লিখেছি, তাহলে কত কম লিখেছি 3, এই 3টা এখানে দিয়ে দিলাম প্লাস 3। এর পেছনে কারণ আছে, সেটা আমরা আসতেছি। ঠিক আছে, তাহলে 4 আর 3 তুমি 7 পেয়েছো। ক্লিয়ার? এখন দেখো এখানে পি স্কয়ার আমরা লিখলাম। এখন দেখো তো এটাকে এরকম লেখা যায় কিনা, হ্যাঁ অবশ্যই লেখা যায়, 2 স্কয়ার দ্যাটস মিন 4 প্লাস লিখলাম এখানে প্লাস, আর এখানে 2 ইন্টু এ বলতে এই 2 কে দিলাম 2, তারপরে রুট 3
প্লাস √3 স্কোয়ার দিলাম। এখন আসি কেন এটা করলাম, ঠিক আছে। দেখো এই যে 2 স্কোয়ার 4 প্লাস 2 সূত্রে 2, এটা এ ধরি, a স্কোয়ার প্লাস 2a বি, বি মানে √3। তাহলে দেখো 2 দুগুণে 4, এই যে √3, 2 দুগুণে 2, 2 মাল্টিপ্লাই 4, √3 প্লাস প্লাস √3 স্কোয়ার, রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে তুমি 3 পাও, ঠিক আছে। একবারে কি বাংলা কথা সোজা কথা, এত কিছু বোঝার আমার দরকার নেই, আমি কিভাবে মনে রাখতে পারি সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। তাহলে আমাদের এখানে সূত্র তৈরি হলো, দেখো এখানে a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। সূত্র মুখস্থ করার প্রয়োজন নেই, তুমি মাঝে মাঝে যখনই করবে অঙ্কগুলো তখনই পাশে লিখবে, দেখবে যে অটোমেটিকলি তোমার একবারে হৃদয়ে কি লেখা হয়ে গেছে, যেটা কখনোই মুছে যায় না। ওই পাথরে টাথরে লিখে লাভ নাই যে এক গাদা মুখস্থ করলাম স্যার ভুলে গেছি, দরকার নাই। তুমি যখনই প্র্যাকটিস করবে পাশে লিখবে, দেখবে যে তোমার একবারে মনের গহীনে আঁকা হয়ে গেছে। দেখো এখানে আমরা এ প্লাস বি, এটা আমরা জানি তাই না, এরপরও আমরা লিখি, কারণ অনেকেই হয়তো বা পরে জানি তাই না, যারা পরে জানি তাদের জন্য সহজ একটা পন্থা, ঠিক আছে, আমরা এটা লিখে দিলাম। এখন দেখো এখানে আমরা বি স্কোয়ার দিলাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দেখো 2 স্কোয়ার প্লাস 2 √3 প্লাস √3 স্কোয়ার, এইটা অনুযায়ী তাহলে তুমি কি লিখবে 2 প্লাস √3 হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছি। এখন তাহলে আমি এটা লিখি সরাসরি, একবারে 1 2 হয়ে গেল না, না লজ্জার কিচ্ছু নেই, ঠিক আছে, এভাবে করলে কোনো মানা নেই, ঠিক আছে। এইটা আমরা পেলাম। এখন বন্ধুরা দেখো আমরা এই বি স্কোয়ার লিখলাম, 2 প্লাস √3 হোল স্কোয়ার দিলাম। এখন এই পাশে দেখো কোনো পরিবর্তন করি নাই, পরিবর্তন তো করতে হবে তাই না, এ পাশে একটা √ওভার দিলাম, এ পাশে একটা √ওভার দিলাম, কাউকে তো ঠকাই নেই, এই পাশেও দিছি ওই পাশেও দিছি তাই না, কেউ তো আর রাগ করতে পারবে না যে বাম পক্ষে দিছে ডান পক্ষে দেয়। তাহলে আমরা লিখি এটার নাম, √ওভারটার নাম বাংলায় বলা হয় কি, রুট মানে মূল, ঠিক আছে, অর্থাৎ কি বোথ সাইড রুটিং, স্কোয়ার রুট যেটাকে বলা হয় বর্গমূল করে, বর্গমূল করে লিখবো, আচ্ছা লিখি, না লিখলে আবার মাইন্ড করি তাই না, লিখলাম বর্গমূল করে। এখন বন্ধুরা দেখো এই যে রুট, এই রুট আর স্কোয়ার কাটা যায়, এইভাবেই শিখি, সমস্যা নেই, দিলাম কেটে। এখন রুট আর যে স্কোয়ার আবার কাটা যায়, তাহলে দিলাম কেটে, থাকি কি 2 প্লাস √3, শুধু কাটাকাটির মধ্যে আছি তাই না, হয়ে গেল। তাহলে পি সমান আমরা পাইলাম কি বলো তো দেখি, পি সমান আমরা পেলাম 2 প্লাস √3। এখন আমার পি পাইলে তো শুধু হবে না, 1/p এরও একটু কি চেহারা দেখা যাচ্ছে তাই না, তাহলে আমরা 1/p এর মানটা বের করে নিই। দেখো এটা মুছে ফেলে এই পাশে আমরা চলে আসবো, এই পাশে যদি, সো আমরা 1/p লিখলাম, 1/p এই মানটা আমরা বের করবো, পি এর মান আমরা পেয়ে গেছি। এখন এই যে উপরের ওয়ানটা লিখলাম, আর এই পি এর মানটা কি, এটা আমরা পেয়েছি 2 প্লাস √3, ক্লিয়ার। এখন দেখো এখানে আমরা একটু এই পাশ থেকে লিখি, হ্যাঁ, তাতে আমরা জায়গাটা বেশি পাবো। এই পাশে 1/p লিখলাম, এই পাশে কি 1, 2 প্লাস √3 লিখলাম, এরপরে 2 মাইনাস √3 লিখলাম, সর্বনাশ, এটা আসলো কই থেকে, এই পাশেও দিয়ে দিই 2 মাইনাস √3, অর্থাৎ উপরেও দিছি নিচেও দিছি, কিন্তু এই পাশে কিন্তু দেই না, এই পাশটার নাম কি বাম পক্ষ আর এই পাশটার নাম ডান পক্ষ, তাহলে আমরা কি সহজ বাংলায় লিখি ডান পক্ষে, ডান পক্ষে উপরেরটাকে কি বলি লব, ওয়ানকে বলি লব আর নিচেরটাকে বলি হর, ডান পক্ষে লব ও হরকে 2 মাইনাস √3 দ্বারা গুণ করে, দেখছো নি কি কাজটা করলাম, ডান পক্ষে লব এবং হরকে, বাম পক্ষে না কিন্তু এই জন্য উল্লেখ করছি এখানে, আর যদি লিখতাম লব ও হরকে 2 মাইনাস √3 দ্বারা গুণ করে, তাহলে দুই পক্ষই বোঝায় তাই না, এই জন্য আমরা উল্লেখ করছি ডান পক্ষে লব ও হরকে 2 মাইনাস √3 দ্বারা গুণ করি। আশা করি আমরা বুঝতে পেরেছি। আর এই পাশে 1/p ইকুয়াল, একটা দাগ দিলাম, এই যে দাগটা 1 দিয়ে যদি এটাকে গুণ করি, দেখো এটা যদি কেটে দাও সেই পূর্বের অবস্থায় চলে যায় না, কিন্তু কাটলে তো লাভ নাই, যে জন্য আনছি সেটা যদি করা না হয় সমস্যা না,
তাহলে আমরা এটাকে গুণ করি 2 মাইনাস রুট 3, it will be nonsense multiplying any one নাম্বার। ঠিক আছে, অর্থাৎ যে কোনো নাম্বারকে তুমি 1 দিয়ে গুণ করলে ওই নাম্বারের কোনো পরিবর্তন হয় না বা ওই রাশিরও কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, আমরা তাই লিখলাম। এখন দেখো এখানে a প্লাস b, a বলতে আমরা 2 কে বুঝি আর b বলতে আমরা 3 কে রুট 3 কে বুঝি। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি হয় 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার। আমরা আবার লিখি, যারা একবারে আমার মতো দরিদ্র টিচার এবং দরিদ্র ছাত্র তাদের জন্য অঙ্কগুলো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার না ইকুয়াল a প্লাস b ইন্টু a মাইনাস b। এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, এখানে প্রয়োগ করছি। এখন দেখো এখানে এ পাশে তো 1/p তোমার থেকেই যাচ্ছে, তাই না? এখন 2 মাইনাস রুট 3, উপরেরটা কোনো পরিবর্তন হয় না, ইট উইল বি ননসেন্স। তাহলে 2 এর উপর স্কোয়ার মানে কি 4 না? খুব সহজ, তাই না? এরপরে মাইনাস, এই রুট আর স্কোয়ার কাটা গেল, থাকে কি 3। আশা করি খুব সহজেই তোমরা বুঝতেছো, আমার মনে হয় আর কি। ইকুয়াল দেখো 2 মাইনাস রুট 3। এখন দেখো 4 থেকে 3 যদি বিয়োগ করো 1, তাই না? 1টা লেখা উচিত হয়েছে না? উচিত হয়েছে, তাই না? আমরা তো বুঝি না। সুতরাং 1/p ইকুয়াল 1, এবার আর লিখুন না, তাই না? তাহলে দেখো p সমান আমরা এটা পেয়েছি আর 1/p সমান তার বিপরীত চিহ্ন পেয়েছি। দেখছো এখানে কিন্তু এই দেখো এখানে প্লাস আছে, আমরা মাইনাস দিয়ে গুণ করছি। এখানে যদি মাইনাস থাকতো এখানে আমরা প্লাস দিতাম, প্লাস দিয়ে গুণ করতাম। ঠিক আছে, তাহলে এই যে আমরা বিপরীত পেয়েছি, দেখো p সমান হচ্ছে 2 প্লাস রুট 3 আর 1/p বিপরীত, এটা নিচে 1 আছে, 2 মাইনাস রুট 3। আচ্ছা বন্ধুরা, এবার আসি আমরা কিভাবে আমরা অঙ্কটা করতে পারি। ঠিক আছে, এখন আমরা এটুকু মুছে তারপরে দেখি আমরা খুব সহজেই কিভাবে বিভিন্নভাবে অঙ্কটা করা যায়। আমি একটি ভাবেই দেখাই যাতে করে আমরা খুব সহজে বুঝতে পারি, আমাদের বোঝা দিয়ে কথা। ঠিক আছে, আচ্ছা দেখো তো এখন তাহলে p প্লাস 1/p, ওই মান অনুযায়ী p এর মান কি পেয়েছি? p এর মান পেয়েছি 2 প্লাস রুট 3, তাই না? এই যে p এর মানটা, এই p এর মানটা পেয়েছি 2 প্লাস রুট 3, একটা ব্র্যাকেট দিলাম, একটা সমান আছে সবারই, তাই না? এরপর একটা প্লাস 1/p এর একটা মান বসাবো, তাহলে এটা সমান আছে, তাহলে 2 মাইনাস রুট 3 উইল ডু রিমুভ ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটকে এখন আমরা কি খেদাই দিব, বাংলা একবারে গ্রাম্য ভাষা, খেদাই দেব। ঠিক আছে, প্লাস 2 এই যে মাইনাস রুট 3। এখন দেখো তো বন্ধুরা, এই যে 2 আর এই যে 2 কত হলো? 4। আর এইটার আগে হচ্ছে প্লাস রুট 3 আর এইটার আগে হচ্ছে মাইনাস রুট 3। তাহলে একটা রুট 3 তোমার, আরেকটা রুট 3 আরেকজন পাবে, তাহলে কিছুই থাকে না, তাই না? আমরা কাটাকাটি না করলেও হয়, কাটাকাটি করলাম না এবার। ঠিক আছে, এখন দেখো তুমি এটা কি সমান পাইলে? এটা হলো তুমি p প্লাস 1/p পাইলে ইকুয়াল 4 পাইলে, তাই না? এই যে পাশে তো p প্লাস 1/p ইকুয়াল আছে, তাই না? এখন দেখো তো বন্ধুরা আমরা আর কি করতে পারি এখানে? আরেকটা জিনিস করি। এখন আমরা দেখো এইভাবে দেখো তো p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল, দেখো তো তুমি আমরা এখন এই পাশটা মুছে নিই একটু, যাতে করে আমাদের জায়গাটা বের হবে। দেখো তো মুছতে অসুবিধা হওয়ার কথা না, তাই না? এই পাশটা আমরা মুছে নিই আমরা, যাতে করে আমরা সহজে এখানে কিছু আলোচনা করতে পারি। দেখো তো তোমরা এরকম কিছু পড়েছিলে কিনা? অনুসিদ্ধান্ত a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস টোয়াইস ab। হ্যাঁ অবশ্যই পড়েছো। তাহলে a হচ্ছে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার হচ্ছে b, 1/p হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার দিলাম, এই যে এটা অনুযায়ী। ঠিক আছে, এই অনুসিদ্ধান্তটা আমরা প্রয়োগ করি, তারপরে মাইনাস মাইনাস দিলাম, তারপরে সূত্রের দেখো কত বড় 2, 2 দিলাম, তারপরে a, তারপরে b দিলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা এই পাশে যা আছে তাই লিখলাম। এখন এইটুকের মান শোনারা পেয়েছ না? এই যে দেখো p প্লাস 1/p কি সুন্দর করে অপেক্ষা করছে, আমাকে কাজে লাগাও কাজে লাগাও। তো এটি কাজে লাগাই দিলাম, এইটুক সমান, তার উপর দেখো এখানে একটা সম্মানসূচক সাইন আছে p স্কোয়ার, তারপরে কি মাইনাস, দেখো কত বড় p 2, এই p আর p কাটা গেল। এখন দেখো তো বন্ধুরা আমরা এখানে কি পাচ্ছি? তাহলে p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল কত হয়?
4 এর উপর স্কয়ার মানে 4 কে 2 টাইমস মাল্টিপ্লাই, দুইবার লিখে গুণ করতে হবে। তাহলে 16 মাইনাস 4 4 16, স্কয়ার মানে 2, অর্থাৎ দুইবার লিখে স্কয়ার মানে হচ্ছে 2, দুইবার লিখে গুণ। ঠিক আছে, এখানে 3 থাকতো 3 বার লিখে, 4 থাকলে 4 বার লিখে, কত হয় 16 হয়। আবার 4 দেবেন 8 লিখে পেল না। তাহলে দেখো এখানে আমরা কি পাইলাম, এখানে একটা কিছু তো পাইছি, পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার ইকুয়াল কত পাইলাম, 16 থেকে 2 গেল 14 থাকে না, এটা আমরা বুঝছি। এটার সমীকরণ নাম্বার দিলাম 1, ইকুয়েশন নাম্বার 1। ক্লিয়ার? আচ্ছা, আবার দেখো তো বন্ধুরা, এখানে আবার আসতে হয়। খাতা হলে ভালো হয়, কিন্তু খাতায় বুঝাইতে অনেক কষ্ট, তোমরা লেখা বুঝো না। আমি একটা জ্যামিতি করছিলাম, লেখা আমি বুঝি না, তোমরা বুঝবা কিভাবে। আবার দেখো, আবার পি কিউব প্লাস 1/p কিউব ইকুয়াল এ, দেখো এখানে পি প্লাস 1/p হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। দেখো তো বন্ধুরা, এরকম পড়েছ না? এরকম একটা অনুসিদ্ধান্ত অবশ্যই পড়েছ, তোমাদের মনে থাকে আমার সাথে বেশি। মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আমি তো বলি একটা, লিখি একটা, দেখো না, তোমরা তো অবশ্যই দেখতে পাচ্ছ, লিখি আবার মুছি, মুখে বলি একটা, লিখি আরেকটা। ঠিক আছে, তো তোমাদের এরকম হয় না আমার মনে হয়, আমার একটু বেশি। দেখো এখন এখানে আমরা কিভাবে লিখতে পারি, এই অনুসিদ্ধান্তটা আমরা এখানে প্রয়োগ করেছি। তাহলে এই পাশে আমরা লিখি পি কিউব প্লাস 1/p কিউব ইকুয়াল, এই যে পি প্লাস 1/p, এই যে তুমি 4 পেয়েছো, তাহলে 4 লিখি 4, তার উপরে একটা এই যে কিউবটা দিলাম, এরপরে মাইনাসটা দিলাম, এরপরে 3টা দিলাম, এই পি আর পি কাটা যায়, 3 সাথে 1 গুণ করলেছি ইন্টু এই যে পি প্লাস 1/p ইকুয়াল 4। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন বন্ধুরা দেখো, এই পাশটা কোনো পরিবর্তন হবে না, পি কিউব প্লাস 1/p ইকুয়াল 4-এর উপর কিউব দিলে কত হয়, তাই না? 12 হয় নাকি? খবরদার, 3 টাইমস মাল্টিপ্লাই, ক্লিয়ার? 3 বার লিখে গুণ করো, 64 হয়, তাই না? লিখি 64, বুঝছো তোমরা, আমি জানি। মাইনাস 3 4-এ 13 না 12, 3 4 তো 12ই হওয়ার কথা। এখন দেখো এখানে আমরা এটা মুছে ফেলি। সো আমরা কি পাই, পি কিউব প্লাস 1/p ইকুয়াল কত থাকে, 52 থাকে। এই সমীকরণটার নাম্বার আমরা 2 দিলাম, ইকুয়েশন নাম্বার 2। নাও উইল ডু মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 and 2। ক্লিয়ার? অর্থাৎ 1 নং এবং 2 নং সমীকরণ আমরা গুণ করব। গুণ করলেই দেখো এখানে আছে স্কয়ার 2, এখানে আছে 3, তাহলে দেখো এই যে 5 হয়। তাহলে গুণ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। তাহলে আমরা গুণ করতে হলে আমাদের জায়গার প্রয়োজন, আমরা এই পাশে চলে আসি। মুছে ফেললাম এতটুকু। দেখো সমীকরণ 1 ও 2 নং গুণ করলাম। এখন গুণ করলে আবার এলোমেলো করে ফেলায় না, এই বাম পক্ষের গুণের সাথে। বাম পক্ষে এটা কি আছে, পি স্কয়ার প্লাস 1/p স্কয়ার লিখলাম, গুণ এই সমীকরণের বাম পক্ষ পি কিউব প্লাস 1/p কিউব, ব্র্যাকেট দিলেও কিন্তু গুণ বোঝাইতো, কিন্তু আমি একবার খাসা বাংলা ভাষায় লেখার চেষ্টা করছি, একবারই, যাতে খুব সহজভাবে আমরা বুঝি। এরপরে দেখো 1 নাম্বারের ডান পাশে আছে 14, লিখলাম 14, তাহলে গুণ 52, ইকুয়েশনের 2 নাম্বার ইকুয়েশনে ডান পক্ষে আছে 52, বাম পক্ষ গুণ বাম পক্ষ, ডান পক্ষ গুণ ডান পক্ষ, সহজ কথা। এখন আমরা গুণ করি, দেখো এই পি স্কয়ার দিয়ে এই পুরোটা গুণ করি। প্রথমে পি স্কয়ার ইন্টু পি কিউব প্লাস 1/p কিউব লিখলাম, এই পি স্কয়ার দিয়ে পুরোটা লিখলাম। এখন বাকি রইল কে, এই যে প্লাস 1/p স্কয়ার, এই আর বাকি রাখবো, গুণ করি। এখন এই পুরোটা লিখতে হবে, একবারে পি স্কয়ার দিয়ে পুরোটা লিখছি, প্লাস এই যে প্লাস দিছি, 1/p স্কয়ার দিয়ে এটাও হবে পি কিউব প্লাস 1/p কিউব।
এখন এটা গুণ করো। এখন গুণ করলে আমার তো জানা আছে, তোমাদের জানা আছে কি? তোমরা যদি জানা না থাকে ভুল করো না, ক্যালকুলেটর ইউজ করো। ঠিক আছে? কারণ গুণ আমরা অনেকেই পারি না। 9-10 এ পড়লেও গুণ কিন্তু কম কঠিন না। ঠিক আছে? যারা পারি না তাদের কাছে কিন্তু অনেক কঠিন। ঠিক আছে? এতে লজ্জার কিছু নাই। আমি কিন্তু লজ্জা দেওয়ার জন্য বলি নাই। কারণ আমি নিজেই তো সবসময় লজ্জায় থাকি, তাই না? তো শিখে নিই। ঠিক আছে? লজ্জা পাওয়া চলবে না। আমাদের শিখতে হবে। ঠিক আছে? দেখো এখন এখানে আমরা কিভাবে গুণ করি? দেখো তো, এই যে পি স্কোয়ার আর এই যে পি কিউব গুণ করলে হয় পি টু দ্য পাওয়ার 5। ক্লিয়ার? এরপরে একটা প্লাস, এই যে প্লাস। এইটা দিয়ে এটা কি গুণ? এটা হচ্ছে উপরের সংখ্যা, তাই না? 1 আছে নিচে, এটা হচ্ছে নিচের সংখ্যা। তাহলে গুণ যেহেতু সরাসরি এভাবে করা যাচ্ছে না, তাহলে এইভাবে লিখি গুণাকারে ইনটু 1 বাই পি কিউব লিখলাম। তারপরে প্লাস। এটাও এটা হচ্ছে নিচের সংখ্যা, 1 হচ্ছে উপরের সংখ্যা। এটা উপরের সংখ্যা, এখানে 1 আছে। তাহলে 1 বাই পি স্কোয়ার ইনটু পি কিউব। গুণাকারে লিখে দিলাম। প্লাস। তুমি এইভাবেও লিখতে পারো 1 বাই পি স্কোয়ার ইনটু এইটা আর এটা গুণ করবা 1 বাই পি কিউব। আশা করি বুঝতে পেরেছ। এইটা আর এইটা গুণ করছি, তারপরে প্লাস প্লাস প্লাস, এইটা আর এইটা গুণ করেছি, ইকুয়াল 728। আমাদের অঙ্ক বেশি দূরে না, খুব কাছাকাছি চলে আসছি। দেখো এখন পি টু দ্য পাওয়ার 5, যাদের পাওয়ার একটু বেশি তারা কিন্তু আগে আসতে চায়, তাই না? এই জন্য এটা আগে। এখন দেখো এখানে আছে পি স্কোয়ার, এখানে আছে পি কিউ। তাহলে 1 উপরে আর কাটাকাটি করলে একটা, কাটাকাটি করবো না, বীজগণিতের কাটাকাটির নিয়ম নাই। ঠিক আছে? এটা কাটাকাটি করলে পি থাকে, ভাগ করি। দেখো এই যে উপরে পি স্কোয়ার, নিচে পি কিউ। এখানে দুইটা আর এখানে একটা, তাহলে উপরে 1 আর নিচে পি, 1 বাই পি প্লাস। এখানেও ঠিক তাই, দেখো 1 বাই পি স্কোয়ার গুণন হলো পি কিউ। তাহলে তুমি যদি এইভাবে ভাঙাই লেখো পি স্কোয়ার ইন্টু পি লেখা যায়, তাই না? পি স্কোয়ার কাটা তাহলে শুধু পি থাকে, তাহলে এখান থেকে শুধু পি। ক্লিয়ার? প্লাস, এরপর প্লাস দিলাম। 1 গুণ করলে 1, আর যে পি স্কোয়ার আর এখানে পি টু দি পাওয়ার 3, তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়, দুইটা পাওয়ার আর তিনটা পাওয়ার, 5টা পাওয়ার, ইকুয়াল 728। আশা করি বুঝতেছি, তাই না? আচ্ছা দেখো, আমি আবার বলছি, আমার অঙ্কগুলো একবারেই যারা পারে না তাদের জন্য করা। ঠিক আছে? আমি লজ্জা পাইতেছি এত বিশ্লেষণ। দেখো পি টু দি পাওয়ার 5, এই যে পাওয়ার বেশি ওনার, এই জন্য উনিও সামনে চলে আসবে 1 বাই পি টু দি পাওয়ার 5। ঠিক আছে? এই যে বেচারা, ওনাকে একটু আগে লিখি প্লাস, এরপরে ওনাকে লিখি প্লাস 1 বাই পি। আর কি লেখার বাকি আছে? এদের চেহারা একটা সাদৃশ্য খুঁজে পাওয়া যায়, তাহলে এদেরকে একটু ব্র্যাকেট দিয়ে সম্মান জানাই রাখলাম, ইকুয়াল 728। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন দেখো এই পাশে চলে আসি, আমাদের অঙ্ক খুবই সন্নিকটে রেজাল্টের। এখন দেখো এখানে আমরা কি পাচ্ছি, পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5। এই দেখো পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5, তারপরে একটা প্লাস প্লাস। দেখো পি প্লাস 1 বাই পি, তুমি কিন্তু এটার একটা মান বের করেছিলে, এই যে পি প্লাস 1 বাই পি ইকুয়াল 4। তুমি এই মানটা মেবি তুমি এটা পেয়েছিলে, ইকুয়াল দেখো 728 লিখলাম আমরা বন্ধুরা। এখানে দেখো, এখানে আমরা লিখে দিই সাইড নোটটা, যেহেতু পি প্লাস 1 বাই পি ইকুয়াল 4, এটা আমরা পেয়েছি, যদিও না লিখলেও হতো, আমরা তবু লিখলাম, তাই না? আমরা তো একটু কম বুঝি। দেখো পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 ইকুয়াল 728। দেখো এটা সমান চিহ্নের বাম পাশে ছিল 4টা, এখন আমি 4টাকে ডান পাশে নিয়ে যাবো সমান চিহ্ন, প্লাস আছে, তবে এটা পোশাক পরিবর্তন করে যা, তুই তো প্লাস নিয়ে যেতে পারছ না, মাইনাস হয়ে গেল, পোশাক সে চেঞ্জ করলো। দেখছো, একটু পরে লিখলেই কলমে আর দাগ দিচ্ছে না। সো আমরা লিখতে পারি পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 ইকুয়াল, এটা থেকে এটা বিয়োগ করে শোনারা কত হয়, আমি তো বিয়োগ বুঝতেছি না, 2724 হয় না? 728 থেকে 4 গেলে, এটাই আমাকে প্রমাণ করতে বলছে। দেখো হয়ে গেছে, তাহলে আমি লিখি, দেখ কত বড় প্রমাণিত, লিখে দিলাম। ঠিক আছে? মনে হয় আমরা বুঝতে পারছি। তো বন্ধুরা, আজ আর নয়, আমাদের ক্লাসটা এখানেই সমাপ্ত করতে হচ্ছে, কারণ সময় একটা ফ্যাক্ট। ঠিক আছে? সময়ের সাথে তাল মিলিয়ে
আমাদেরকে অঙ্ক করতে হবে এবং তোমাদেরকে বুঝতে হবে এবং তোমাদের মনটাও বুঝতে হবে যে আসলে কতক্ষণ মনোসংযোগ থাকে। ঠিক আছে? ওকে। A lot of thanks for watching my class.